ওই দুনিয়াতে খুব মাস্তানি করেছিলে, খুব দাদাগিরি দেখিয়েছিলে, খুব মাস্তানি করেছিলে, খুব নিজেকে বড় হিরো মনে করেছিলে। আজকে তোমাকে আমি জান্নাতে দিতে পারি, কিন্তু একটা শর্তের উপরে তোমাকে জান্নাতে দিতে পারি। শর্তটা কি? শর্তটা হচ্ছে যে তোমাকে আমি একটা সুই দিব। সুই বুঝেন আপনারা? হ্যাঁ, সুই। ওই সুয়ার ছিদ্র দিয়ে একটা উটকে ভেঙে মুড়ে টুরে আমি তুমি যদি পাস করিয়ে দিতে পারো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দিয়ে দিব। আর যদি না পাস করাতে পারো, আমি তাহলে তোমাকে জান্নাতে দেব না। কি বান্দাটা তখন বলবে, আল্লাহ তাআলা আমার দ্বারাতে সম্ভব না। তখন বলবে, শোন, তুই যতদিন পর্যন্ত এই উটটাকে এই সুয়ার ছিদ্র দিয়ে ভেঙে মুড়ে টুরে না পাস করিয়ে দিতে পারবি, আমি ততদিন পর্যন্ত তোকে জান্নাতে দেব না। তাহলে আপনাকে এখান থেকে বুঝতে হবে, আপনাকে এখান থেকে জানতে হবে, আপনাকে এখান থেকে অবগত হতে হবে যে এই পৃথিবীর মাটিতে জান্নাতে যেতে গেলে কিরকম আপনাকে করতে হবে, কষ্ট করতে হবে। আপনি ছোট ছোট আমলগুলাতে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে, এবং কি আপনাকে ছোট ছোট আমলগুলাতেই আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। যেমন একটা খারাপ আমল এবং কি ভালো আমল, তাই না? আপনি যদি ভালো আমল করেন তাহলে আপনি জান্নাতে যাবেন, আর যদি আপনি খারাপ আমল করেন তাহলে আপনি জাহান্নামে যাবেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে যে আমরা এই পৃথিবীর মাটিতে এসেছি শুধুমাত্র 60 বছর এবং কি 65 বছর 70 বছর বাঁচার জন্যে। অতএব আমরা যতটুকুন পারবো আমরাকে আমল করে মৃত্যুবরণ করতে হবে। এছাড়া আপনি বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আপনার থেকে যাবে, আপনার সঙ্গে কিছুই যাবে না। আজকে আমরা বড় বড় গুনাহ করছি, আমরা বুঝতে পারি না। হয়তো বা অনেকেই মানুষ মনে করছে যে আমরা বড় গুনাহ করছি, আমরা আল্লাহ হয়তো দেখতে পাই না। কিন্তু একটা হচ্ছে হাদিসে কুদসি, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং কি আল্লাহ তাআলাও বলছেন। সেটা কি? হাদিসে কুদসি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা কালো রাত, আর একটা কালো রাতে একটা কালো পাহাড়, আর ওই পাহাড়টার উপরে একটা কালো পাথর, আর ওই পাথরটার উপরে একটা কালো পিপিলিকা। ওই পিপিলিকাটা পিল 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 করে কোথায় যাই না যাই তারও আমি আল্লাহ তাআলা খবর রাখে। তাহলে আপনাকে ভাবতে হবে ভাই, যে একটা ছোট্ট পিপিলিকার যদি আল্লাহ তাআলা খবর রাখে, তাহলে আমরা 3.5 হাতের মানুষ, আল্লাহ তাআলা আমাদের কি খবর রাখে না? অবশ্যই রাখে। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমরাকে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমরাকে এই পৃথিবীর মাটিতে যতদিন আমরা বাঁচবো ততদিন যেন ইমানদার হয়ে বাঁচতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর ছোট্ট একটা হাদিস বলবো, দিয়ে আমি আমার বক্তব্য ইতি করব। আপনাদের সামনে আমাকে বলতে খুব ভালো লাগছে, যেহেতু শাইখ বসে আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে দাওয়াত দিয়ে ডেকেছেন, আমাকে খুব ভালো লাগছে। এবং কি সব থেকে আমার বড় মাধ্যম হচ্ছে আমার বন্ধু শেখ মোজাম্মিল হক, মানে ওনার সঙ্গে আমার গভীর সম্পর্ক। তারই জন্যই মানে আমি ছুটে এসেছি। আর শাইখের সঙ্গে ধরে নেন যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কথাবার্তা মাঝে মধ্যে হয়, ডাইরেক্টলি হয়নি, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখালেখির মাধ্যমে হচ্ছিল। তো যাই হোক, তো আমি যে হাদিসটা বলতে চাইছিলাম, যেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই বড় বড় বিল্ডিং, বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছুই থাকবে না, এই পৃথিবীটা হাহাকার করবে। কাল কিয়ামতের কোটে নবী আদমকে বলবে আল্লাহ তাআলা, এই নবী আদম, দাও তোমার বেটা বেটিকে দাও, জাহান্নামে দেব। নবী আদম একবার নয়, দুইবার নয়, তিনবার করে আল্লাহ তাআলা বলবে, এই নবী আদম, দাও তোমার বেটা বেটিকে দাও, আমি জাহান্নামে দেব। নবী আদম তখন বলবে, আল্লাহ তাআলা কতটি থেকে কতটিকে তুমি জাহান্নামে দেবে এবং কি কতটি থেকে কতটিকে জান্নাতে দেবেন? তখন আল্লাহ তাআলা বলবে যে 1000-এর মধ্যে 999টাকে আমি জাহান্নামে গ্রেফতার করব, আর একটাকে আমি জান্নাতে দেব।